আল্লাহ ইউজবা ইলাইহিম কফিজুন ওয়ালা দিরহামুন, অচিরেই ইরাকবাসী তাদের কাছে বিশ্ব থেকে কোনো খাদ্য কোনো অর্থ ঢুকবে না। খেয়াল আছে আপনাদের, সাদ্দামের আমলে ইরাক অবরোধ করে লক্ষ লক্ষ শিশু নারী যে নিহত হয়েছিল খাদ্যের অভাবে, সেই কথা 1400 বছর আগের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে রয়েছে স্পষ্ট। হাদিসটি ইমাম মুসলিম সংকলন করেছেন কিয়ামতের পদধ্বনি অধ্যায়ে, কিয়ামতের আলামত অধ্যায়ে। ইরাকবাসীদের কাছে নিয়ে আসা হবে না কফিস। কফিস ইরাকদের একটা পাত্র, খেজুর বা আটা গম মাপে। এক কফিস 8 মুকুক, এক মুকুক 150 অর্থাৎ প্রায় 40 কেজি। এক কফি 40 কেজি। তাদের খাদ্যদ্রব্য পরিমাপের কফিজে করে কোনো খাদ্য আসবে না, খাদ্য অবরোধ হয়ে যাবে। ওলা দিরহাম, টাকা পয়সাও আসবে না। ইরাক অবরোধ তো আপনারা দেখলেন। এই অবরোধের পটভূমিতে নিকটবর্তী অবরোধ শেষ হয়ে আরেকটা অবরোধ হবে। ইউশিকু আহলুশ শাম আল্লাহ ইউজবা ইলাইহিম মুদিয়ুন ওয়ালা দিনার, দিনারুন ওয়ালা মুদিয়ুন। ইরাক অবরোধের পর শাম, সিরিয়া অবরোধ হবে। সেই অবরোধ ইরাক সিরিয়াবাসী শামবাসীর কাছেও কোনো রকমের খাদ্যদ্রব্য টাকা পয়সা আসবে না। ইরাক অবরোধ কারা করবে? জাবের ইবনে আব্দুল্লাহ যখন হাদিস বর্ণনা করলেন, ছাত্ররা জিজ্ঞাসা করলো, আবু নাদরা বলছেন, আমরা জিজ্ঞাসা করলাম মিন আইনা যাক, কোত্থেকে অবরোধ কারা করবে? তিনি বললেন মিন কিবালিল আজম, অনারবীয় জাতিগুলোর পক্ষ থেকে। এখানে আজম বলতে ইরান আর ইরানের সহযোগী। ঠিকই, ইরাকের সাদ্দাম বিরোধী ছিল ইরানিরা। তারাই গোটা বিশ্বকে তলে তলে দাওয়াত দিয়ে এনে ইরাকের মুসলমানদেরকে এভাবে খাদ্য অর্থ সংকট অবরোধ সৃষ্টি করে মেরেছিল। সেটাও এই হাদিসে আছে, মিন কিবালিল আজম। আবার সিরিয়া অবরুদ্ধ হবে। ইউশিকু আহলুশ শাম আল্লাহ ইউজবা ইলাইহিম দিনারুন ওয়ালা মুদিয়ুন, কোনো মুদ্রা কোনো খাদ্যদ্রব্য কিছু আসবে না, যেটা এখন চলছে। কুল্লা মিন আইনা যাক, আমরা প্রশ্ন করলাম, হে জাবের ইবনে আব্দুল্লাহ, কারা করবে এটা? কাল মিন কিবালির রোম, খ্রিস্টানরা করবে। ঠিকই, আজকে খ্রিস্টান জগৎ এই অবরোধের পিছনে আছে। সুম্মা সাকাতা হুনাইয়াতান, জাবের এই হাদিস বলে কিছুক্ষণ চুপ থাকলেন। এরপরে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরি উম্মতি খলিফাতুন ইয়াসিল মাল হাসিয়ান ওয়ালা ইয়াউদ্দু আদদান। সুসংবাদ নাও, ইরাক শাম অঞ্চলের মুসলিমদের এই দুর্দিন কেটে যাবে, কারণ শেষ একজন খলিফা এই অবরোধের পরে আসবে। ইয়াসিল মাল হাসিয়ান, কোষ ভরে ভরে সোনা রূপা ডলার ইউরো টাকা দেবে। ওয়ালা ইয়াউদ্দু আদদান, কখনো গণা পড়া করবে না। মুসলিমরা যেমন কষ্ট করবে, মিষ্টিটাও এরকম আল্লাহ তাআলা তার মাধ্যমে দিবেন। ইয়াসিল মাল হাসিয়ান ওয়ালা ইয়াউদ্দু আদদান। এটি সহিহ মুসলিম বর্ণিত একটি হাদিস, কিয়ামতের আলামত অধ্যায়ে। এরপরের পর্ব আরো ভয়াবহ, আরো বাস্তব, যেটা এখন চলছে ইরান এবং সিরিয়া মিশর এই অঞ্চলে, সেটাও হাদিসে রয়েছে। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। মানাআতিল ইরাকু দিরহামাহা ওয়া কফিজাহা, ইরাকের মানুষেরা মুসলিম জাহানকে দেবে না তাদের কোনো অর্থ, তাদের কোনো খাদ্যদ্রব্য। মানাআতিশ শাম মুদিয়াহা ওয়া দিনারাহা, শাম সিরিয়াবাসীও আটকে দেবে তাদের খাদ্য সামগ্রী, তাদের সম্পদ, তাদের অর্থ কড়ি মুদ্রা। 3 নম্বর, মানাআত মিসর ইরদাবাহা ওয়া দিনারাহা, মিশর মুসলিম জাহান থেকে কাটাপ করে ফেলবে তাদের খাদ্যদ্রব্য, তাদের অর্থ সম্পদ। এই হাদিসটি আরো ভয়াবহ, এটা এখনকার পর্বের হাদিস। এটা
যে ইরাক থেকে বাদবাকি মুসলিম রাষ্ট্রগুলি কিছুই পাবে না। কিভাবে?